মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন এবং অপরাজেয় রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। এই মকর রাশির উত্তরসারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেগুলিও মকর রাশির মানুষরা খুঁজে পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মকর রাশির জাতক জাতিকাদের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে একটা নতুন মোড়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি বাংলা রাশিফল দিয়ে আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 26শে জানুয়ারি সোমবার, 27শে জানুয়ারি মঙ্গলবার এবং 28শে জানুয়ারি বুধবার থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে মকর রাশি হিসাবে কি ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জন্ম কুণ্ডলিতে 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে মকর রাশির জন্মকুণ্ডলীর চতুর্থভাবে অবস্থান করবে বুধ, শুক্র এবং মকর রাশি হিসাবে পঞ্চমে সূর্য যাচ্ছে আপনার দশমভাবে। অন্যদিকে মকর রাশি হিসাবে ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি, সপ্তমে মঙ্গল। তবে মকর রাশির লগ্নে থাকবে চন্দ্র, মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু এবং মকর রাশির তৃতীয়ভাবে কালজয়ী শনি মহারাজের অবস্থান এবং অষ্টমে কেতুর অবস্থান করছে। এই সঙ্গে এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে বুধ এবং সূর্যের মিলনে সৃষ্টি হবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল এবং বৃহস্পতির মিলনে সৃষ্টি হবে নবপঞ্চম মালযোগ। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি থেকে আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক, রিলেশনশিপ এবং সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত বা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে। সম্পর্কের জায়গাগুলি এরপর সেই সমস্ত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা আবারও একবার পুনরায় নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্যের জায়গায় এতদিন ধরে যে মনোমালিন্য, যে কষ্টগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাবো। কেননা মকর রাশি হিসাবে চতুর্থভাবে বুধ শুক্রের অবস্থান ঘটছে এবং সূর্যের ট্রানজিট দশমভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, যার কারণে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এতদিন ধরে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে, সমাজে সংসারে সফলতা না পাওয়ার কারণে, কিংবা যে কোনো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকারা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে যাচ্ছিল, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই মকর রাশির মানুষরা। তবে আর নয়, অনেক কষ্ট যন্ত্রণা যে সহ্য করেছেন, এরপর বুধাদিত্য রাজযোগের কারণে সেই সমস্ত জায়গা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তবে মকর রাশিকে সাবধান থাকতে হবে, কেননা মকর রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়। এই রাহুর দ্বিতীয় ভাবস্থ অবস্থান যা মকর রাশির জাতক জাতিকাদেরকে অ্যাগ্রেসিভ করে তুলবে, উত্তেজিত করে তুলবে। তাই আগামী সময়কালের মধ্যে নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। যে কোনো ক্ষেত্রে মানুষ
মানুষজনের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যাওয়া থেকে দূরত্ব বজায় রাখতে হবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদেরকে। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সূর্য শুক্র কিংবা বুধের সম্মিলিত প্রভাব যা মকর রাশির জাতক জাতিকাদের জীবনের উপর প্রভাব ফেলবে। প্রথমত জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যাদের দীর্ঘদিন ধরে কোনো লিটিগেশন কোনো সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গাগুলি থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে যে বাধা যে সমস্যাগুলি চলছিল সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনো পরিকল্পনা এতদিন পেন্ডিং ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে কিংবা বাবা মায়ের সাথে বা আত্মীয় স্বজন বা কুটুম্বদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা যে বাধাগ্রস্ত হচ্ছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস থাকবে তুঙ্গি। নতুন নতুন ধারণাকে কাজে লাগিয়ে মকর রাশির জাতক জাতিকারা এগিয়ে যেতে পারবেন। আগামী সময়কালের মধ্যেই শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে, কেননা এই ক্ষেত্রে নবপঞ্চম মালবোজক এবং চন্দ্রে লগ্নে তার প্রভাব এবং তৃতীয়ভাবে শনি মহারাজ যা আপনাদের বিরুদ্ধে সমস্ত শত্রুদের অবসান ঘটাবে। আপনার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করতো, তারা এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে। এই সব ঘটনার পর আপনার সাথে ঘটতে চলেছে, কারণ স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী 2.5 বছর মকর রাশি হিসাবে এরপর শুভভাবে অনুকূলভাবেই থাকছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের রাশিপতি এবং লগ্নপতি শনি মহারাজ এরপর আপনাদের পক্ষ নিচ্ছেন। তাই আগামীর দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক পুরাতন আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও পরিবর্তনের যোগ লক্ষ্য করা যায় এবং এই যে কর্মসংস্থান পরিবর্তনের শুভ সংবাদ আপনার জীবনে অনেকটাই শুভ প্রভাব নিয়ে আসবে। ট্রান্সফারের জায়গায় শুভ খবর পাবেন। অন্যদিকে মকর রাশির সাপেক্ষে 26শে জানুয়ারি 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি 2026 এবং 15ই ফেব্রুয়ারি 2026 এই সময়কালের মধ্যে মঙ্গল হতে যাচ্ছে মকর রাশির জন্য তুঙ্গি। প্রবেশ করতে চলেছে মকর রাশি হিসাবে সপ্তম ভাবে। আমরা জানি মকর রাশি হিসাবে মঙ্গলের অবস্থান মানেই কিন্তু মকর রাশি হিসাবে শক্তি সাহস কর্মের প্রতীক। তাই আগামী সময়কালের মধ্যে গ্রহগতির এই পরিবর্তন আপনাদের মধ্যে কর্মক্ষমতা ও আত্মবিশ্বাসের মাত্রা বাড়িয়ে তুলবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি বা থেমেছিল কিংবা আটকে ছিল সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা সফল হবেন। এরই পাশাপাশি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা নতুন নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ যোগ আসতে চলেছে। যাদের দীর্ঘদিন ধরে কর্মপ্রাপ্তি কিংবা সফলতা প্রাপ্তির জায়গায় বাধা চলছে তারা হনুমানজি লকেট পড়ুন, ভীষণ শুভ ফল পাবেন। আগামী সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের উপর বেশ কিছুটা শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। বৃহস্পতি অবস্থান করছে মকর রাশি হিসাবে ষষ্ঠভাবে এবং শনি মহারাজ অবস্থান করছে মকর রাশি হিসাবে তৃতীয়ভাবে। বৃহস্পতি মকর রাশি হিসাবে ষষ্ঠভাবে অবস্থান মানেই যে আপনার ভাগ্য আপনার ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক এবং চিন্তনের সূচক গ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকে এরপর বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে এরপর ভাগ্যের সহযোগিতাগুলি পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবে। অন্যদিকে শনিদেব অবস্থান করছে মকর রাশি হিসাবে তৃতীয়ভাবে এবং তিনি আপনার রাশিপতি, যা মকর রাশি হিসাবে দায়িত্ব বোধ কর্মের স্থিতিশীলতা পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক। শনির এই তৃতীয় ভাবস্থ অবস্থান, শনির এই পরিশ্রম আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি এরপর অবশ্যই পাবেন। আপনার এই পরিশ্রম আর বৃথা যাবে না, কেননা এতদিন ধরে মকর রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম ব্যবসা
পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য যতই পরিশ্রম করেছেন সেই পরিশ্রম কিন্তু সঠিকভাবে সফলতা এনে দেয়নি আপনাকে, তবে এরপর সেই জায়গা থেকে সঠিকভাবে সফলতাগুলিকে লাভ করতে পারবেন। চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বা বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। অন্যদিকে ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্থাৎ মানি হরস্কোপে যদি দেখা হয়, তাহলে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের জন্য 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এরই পাশাপাশি আগামী 15ই ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা মকর রাশির অর্থনৈতিক দিক থেকে সরাসরি লাভ এবং আর্থিক এবং পারিবারিক ব্যবসার জায়গায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এরপর স্টুডেন্ট হরস্কোপ মকর রাশি হিসাবে 2026-এর জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন। স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে জয়লাভ করার শুভ সময়, শুভ সুযোগ আসছে। বিভিন্ন দিক থেকে পড়াশোনার জায়গায় কিংবা আগামী সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলে কোনো পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন। সেই জায়গা থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি মঙ্গলের প্রভাব, বৃহস্পতি, শনি কিংবা সূর্যের প্রভাব, যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা স্কলারশিপ টাকা প্রাপ্তির পথে আটকে গিয়েছিল সেই জায়গা থেকে প্রাপ্তি করতে পারবেন। যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, ইন্দিরা আবাসনের টাকা সেগুলি প্রাপ্তি করতে পারবেন। কিংবা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পরিবারের মানুষজনের কাছ থেকে অবহেলা পাচ্ছিলেন, তাদের হারানো সম্মানগুলি ফিরে পাবেন। এরই পাশাপাশি হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে মকর রাশিকে সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতকদেরকেরা আগামী সময়কালের মধ্যে কোনো মিথ্যা প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। সতর্ক থাকুন। দেহের কোথাও ব্যথা বা কোনো জায়গায় চোট প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় তর্কে জড়িয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচ সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত কোনো সমস্যা বাড়তে পারে। খাদ্যের